যে শেষ নামাজের বিদায় আর কি। বিদায়, জি। জানাজার নামাজের বিধান হলো শেষ শেষ নামাজের নামাজের বিদায়। বিদায়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। মাশাআল্লাহ, আব্দুর রহিম। রহিম কার নাম বলেন তো? আমার নাম আরেন রিজিকের জন্য দৌড়াচ্ছেন না? হ্যাঁ। এই যে এই রাস্তাটা দেখছেন, এই জায়গায় মাত্র সপ্তাহ 2 আগে জহরের নামাজের সময় যাইতে যে শুনলাম একটা নসিমন অ্যাক্সিডেন্ট করেছে। ওই জায়গায় যে ডাউনটা দেখছেন, দেখা যাচ্ছে একটু সাইড, ওই যে ডাউনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনার নাম কি? মোহাম্মদ সৈয়দ আলী। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ভাইজান, আমরা একটা কুইজ করি। এই কুইজটা হলো ইসলামের বেসিক নলেজ নিয়ে, খুব ছোটোখাটো প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর যারা দিতে পারে আমরা তাদেরকে পুরস্কৃত করি, যারা পারে না তাদের জন্য থাকে সান্ত্বনা পুরস্কার। আপনি একটা প্রশ্ন উঠাতে পারেন, আপনার ভাগ্যে কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নিতে পারি। যদি পারেন তাহলে আজকে জিতে নিতে পারবেন একটা ছাতা। জি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পড়েছে কোন নামাজে রুকু সিজদা লাগে না? জানাজা নামাজে জানাজার নামাজে রুকু সিজদা লাগে না। আলহামদুলিল্লাহ। কয় তাকবীরে পড়ি জানাজার নামাজ আমরা? 4 তাকবীর শহীদ। 4 তাকবীরের শহীদ। আমরা তৃতীয় তাকবীর দিয়ে কি পড়ি? তৃতীয় তাকবীরে দোয়াই। তৃতীয় তাকবীরে যে প্রথম তাকবীর দিয়ে সানা, সানা দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ, দুরুদ। তৃতীয় তাকবীর দিয়ে দোয়া। হ্যাঁ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আজকে এই যে আপনার জন্য একটা ছাতা। আলহামদুলিল্লাহ, খুব খুশি। আপনার পড়েছে জানাজার নামাজের বিধান কি? জানাজার নামাজে আছে বিধান হচ্ছে যে শেষ নামাজের বিদায় আর কি। বিদায়, জি। জানাজার নামাজের বিধান হলো শেষ শেষ নামাজের নামাজের বিদায়। বিদায়। উত্তর সঠিক হয় না, আমি একটা ধারণা দিচ্ছি। জানাজার নামাজ ফরজ, সুন্নাত, নফল, ফরজে কিফায়া। ফরজে কিফায়া। হ্যাঁ, ফরজে কিফায়া। কি নামাজ? ফরজে কিফায়া। ফরজে কিফায়া। ফরজে কিফায়া নামাজের মানে সিস্টেমটা কি? ফরজে নামাজ মানে যদি কেউ না পড়ে তাহলে কি হবে? যদি সবাই মানে কেউ মানে না পড়লে যে গুনাহ হবে না এমন কোনো কথা না, কিন্তু আচ্ছা, ফরজে কিফায়ার বিধানটা আমি সহজভাবে, আমার প্রশ্নটা হয়তো সহজভাবে করা হয়নি। ফরজে কিফায়ার নামাজ, এটা ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। এই ফরজে কিফায়া নামাজটা হলো এরকম, যদি গ্রামের কিছু লোক আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে জি যায়। জি জি, আর যদি কেউ আদায় না করে তাইলে সবাই দায়ী হবে। সবাই দায়ী হবে না। কেউ যদি দায়ী না করে তো সবাই দায়ী হবে। আর সবাই কেউ যদি দায়ী হবে। সবাই তার একত্রিত তো হতে পারে না। হ্যাঁ, জানাজার নামাজ আমরা কয় তাকবীরে পড়ি? 4 তাকবীরে। হ্যাঁ, সঠিক উত্তর। আমরা দিচ্ছি একটা ছাতা। কৃষক মানুষ, মাঠে ছাতাটা কাজে লাগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। মাশাআল্লাহ, আব্দুর রহিম। রহিম কার নাম বলেন তো? আমার নাম আরেন রহিম হলো আল্লাহ, আর আপনি হলেন আব্দুর রহিম। তার মানে হলো আপনি রহিমের আব্দ মানে বান্দা, রহিমের বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা আপনি একটা উঠান বিসমিল্লাহ বলে। দেখা যাক আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে। দুইটা উঠেছে, কোনটা নেবেন? যেটা কাটা নিলে আছে। আচ্ছা, যে কোনো একটা। দুইটা উঠেছে, আমরা এইটা নিলাম। নামাজের পূর্ব শর্ত কি? আমাদের পূর্ব শর্ত বুঝলাম না। নামাজের পূর্ব শর্ত। আচ্ছা, আমি একটু সহজ প্রশ্ন করে দেখি। জানাজার দোয়াটা মুখস্থ আছে? না নেই। তো জানাজা পড়া লাগে না? এই আপনার আব্বা বেঁচে আছে? না, মারা গেছে? গেছে। জানাজা পড়িলেন? পড়িলাম। তো দোয়া পড়িলেন ওই সময়? পারি না তো পড়বো কি? তাহলে এটা হইলো আব্বাস জানাজার দোয়া পড়েননি। শোনেন, নামাজের পূর্ব শর্ত হলো অজু। কি? উযু। অজু করা। আমরা একটা ক্লেমন দিচ্ছি আমাদের আব্দুর রহিম ভাইয়ের, আমাদের পক্ষ থেকে একটা ক্লেমন। ভাইজান, আপনার পড়েছে পরকালে কোন ইবাদতের হিসাব আগে নেওয়া হবে? আখিরাতের। আখিরাতে বা পরকালে? আখিরাত মানেই পরকাল, পরকাল মানে আখিরাত। এই পরকালে কোন ইবাদতের হিসাব আগে নেওয়া হবে? নামাজের। নামাজের। এই সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন 5 ওয়াক্ত? জি। আলহামদুলিল্লাহ। আপনি আত্তাহিয়াতুটা মুখস্থ আছে? মুখস্থ নেই? তা আত্তাহিয়াতু পড়া লাগে না নামাজে? পড়া লাগে না। আমি একটু মনে করে দিলে হয়তো মনে আসতে পারে। সুবহানাকা আত্তাহিয়াতু, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা
ওই হাম দেখা তারপরে কাসমুকা তাআলা জাদ্দুকা ও সানা এটা হলো দোয়া সানা হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা শিখতে হবে বাজান না ভাইজান, নামাজের জন্য। তো আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। পরকালে কোন ইবাদতের হিসাব আগে নেওয়া হবে? আসলেই নামাজের হিসাব আগে নেওয়া হবে। তো নামাজটা সঠিকভাবে আদায় করার জন্য নামাজের নিয়ম কানুনগুলো শেখা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে শিখে নেবেন। মসজিদে ফজরের সময় ইমাম সাহেবকে বলবেন যে প্রতিদিন কোনো না কোনো একটা দোয়া শিখান, কোনো না কোনো একটা কিছু শিখান। প্রতিদিন একটু করে পড়লে দেখবেন যে সব মুখস্থ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। নামাজের সিজদায় আমরা কোন তাসবিহ পাঠ করি এবং তা কতবার পাঠ করতে হয়? হ্যাঁ, সঠিক তো আমি জানি না। আমার এমনি ওই মুখী শিখা যেটুক, এই সুরকিরাত পড়ি যেটুক পারি, হ্যাঁ, সেইটুক তো আমরা সিজদায় যে কি পড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রব্বিল আযীম। এটা সিজদায় যে পড়ি। আর রুকুতে? রুকুতে সুবহানাল্লাহ, এই সুবহানা রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। উল্টে পাল্টে গেল না, ওই উল্টো আর কি ভুলেই যাচ্ছে তো। বলে কবার করে পড়া লাগে বলেন তো? 5 বার। 5 বার। কম বেশি পড়া যাবে না? না, বেশি পড়তে যে যেরকম পারে। যে যেরকম পারে। আচ্ছা, আপনার নামাজের সিজদায় আসলে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা এবং রুকুতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। হ্যাঁ। আচ্ছা, এখন আমি যেহেতু প্রশ্ন একটু উল্টে পাল্টে গেছে, আপনাকে সহজ একটা প্রশ্ন করব, সেটার উত্তর দিতে পারলে আপনি পাবেন একটা ছাতা আমাদের পক্ষ থেকে। আর যদি না পারেন তাহলে ক্লেমন একেবারে, মানে সাবধান। কিন্তু বয়স কত জানো? বয়স ধরেন 61 চলছে। মাশাআল্লাহ, এই 61 বছরে আপনি 7-8 বছর 10 বছর লেগেছে বড় হইতে, তার মানে 51 বছর, 50 বছর ধরেন। 50 বছরে অন্তত 2টা করে বছরে জানাজা পড়লেও 100টা জানাজা পড়েছেন। কয়টা? এটা সঠিক আমি ভাই বলতে। না মানে ন্যূনতম, তাই না? বছরে তো 2জন মারা যায়, 2-1জন মারা যায়। ও তো নিজেদের মধ্যেই সব। না, গ্রামে মারা যায়, গ্রামে। হ্যাঁ, হ্যাঁ, তো ন্যূনতম 100টা মতো জানাজা পড়া হয়েই গেছে। তা আল্লাহ আল্লাহ দিলে পড়েছেন। এই জানাজার নামাজ আমরা কয় তাকবীরে পড়ি এবং সে মানে তৃতীয় তাকবীরের পরে কি পড়ি? ওটা আমি সঠিক বলতে পারবো না ভাই, আমি পারিনি যে জিনিস, আমি তো বললাম যে ওই জিনিসটা পারিনি যে। জানাজার নামাজ আমরা 4 তাকবীরে পড়ি এবং না, তৃতীয় সেটা তাকবীরের ঠিক পরে দোয়া পড়ি। সেই দোয়াটা কি শিখা আছে একটু? না ভাই, আমি আরে শিখিনি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা। মূর্খ মানুষ জীবনে শুধু কষ্টই করি গেলাম। এই এখন বুড়ো বয়সে ধরেন ওই বিলি একা একা থাকতে হয়। ও বিলি একা। হ্যাঁ, ওই আপনার এতে গার্ডের চাকরি করি, এখন কি করবো কর। তো এখন আপনি গার্ডের চাকরি করেন, তো এটা তো আলহামদুলিল্লাহ দুনিয়ার জন্য, পরকালের জন্য তো একটু কিছু নামাজ করা হয়। কালাম আল্লাহর রহমতে আমি 5 ওয়াক্তই পড়ি। তাহলে আমরা শিখে নেব যে জানাজার নামাজ 4 তাকবীরে এবং তৃতীয় তাকবীরে আমরা পড়ি দোয়া। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা ক্লেমন। যাক, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি জানো? আব্দুল মালিক। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। মালিক কার নাম? এখন আমার নাম তো মালিক হবে না, আল্লাহ। আল্লাহ, ইয়েস। এই হলো বুদ্ধিমানের উত্তর। আল্লাহ হলো মালিক এবং আপনি হলেন তার মানে বান্দা, গোলাম আমরা আল্লাহর। আপনি উঠান বিসমিল্লাহ বলে একটা। হ্যাঁ, আপনার ভাগ্যে যে প্রশ্নটা পড়েছে সেটা হলো নামাজের ভিতরের ফরজ কতটি ও কি কি? আপনি নামাজের ভিতরের ফরজ কতটি এটা বলতে পারলেও আপনাকে দেব একটা ছাতা। 13টি। নামাজের ভিতরের ফরজ 13টি। হয় নাই? নামাজের ভিতর এবং বাহির মিলায়ে 13টি। তাহলে ভিতরে কতটি? 6টা, মন নেই। নিশ্চিত হয়ে বলেন কয়টা? আচ্ছা, 6টা আপনার হয়েছে। যদিও আপনি মানে সন্দেহযুক্ত, তারপরেও নামাজের ভিতরে ফরজ 6টা। এই 6টা মানে আমাদের প্রশ্নটা ছিল কতটি ও কি কি। তো আমি বলেছিলাম যে কতটি বলতে পারলে আপনাকে সঠিক দেবো, তো আপনি পুরস্কার দেবো। আপনি সঠিক বলেছেন কিন্তু একটু সন্দেহযুক্ত। কি কি 2-1টা বলতে পারবেন ভিতরের ফরজের মধ্যে? এই সৌতুকারা, হাত। না, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা, মনে নেই আমার। কিয়াম করা,
মন থাকে না মোটেই। কিরাত পড়া, রুকু করা, করা, সিজদা করা, করা। শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করা, সালাত শেষ করা, এই 6টা ছিল। তো আমরা দিচ্ছি আপনাকে একটা ক্লেমন। আপনি এই যে সুন্দর সুন্দর ডিজাইন করছেন, দর্শক দেখেন এই ডিজাইনগুলোর কাজ করে মাশাআল্লাহ। ও অনেক নিচে, অনেক সুন্দর এগুলো কারুকার্য। এটা মনে হয় সোফা হবে, হ্যাঁ সোফার একটা পার্ট। তো যাই হোক, এক একজন এক একভাবে আজকের এই পৃথিবীতে কর্ম করে খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। কোন সূরা পাঠ ছাড়া নামাজ সহি হয় না? সূরা ফাতিহা। হ্যাঁ, সঠিক উত্তর। সূরা ফাতিহা পাঠ ছাড়া নামাজ সহি হয় না। আপনার জন্য আমাদের পক্ষ থেকে, যদিও এই ছাদের মধ্যে ছাতা লাগে না, তাও ফ্যানের বাতাস যেন না আসে, নেন আপনার জন্য ছাতা। আপনার পড়েছে নামাজ সমাপ্ত হয় কিভাবে? সালাম ফেরানোর মাধ্যমে নাকি মুনাজাতের মাধ্যমে? সালাম ফেরানোর মাধ্যমে। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সমাপ্ত হয়ে যায়, মুনাজাত করা লাগে না। না, মোনাজাত তো মুনাজাত কি বাধ্যতামূলক নাকি ইচ্ছা? যে ইচ্ছা করবে, না করলে না করবে, ইচ্ছা ইচ্ছার পরে। একেবারে সঠিক উত্তর আপনার জন্য আমাদের পক্ষ থেকে। যেহেতু গাড়িতে আছেন, এই আপনার একদম সহজ প্রশ্ন পড়েছে। দোয়ায় কুনুত পড়তে হয় কোন নামাজে এবং দোয়ায় কুনুতটা পাঠ করুন। দোয়া কুনুত পড়তে হয় বেতের নামাজের শেষ রাকাতে। আচ্ছা, এটা পাঠ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা লা নাগফিরুকা লা নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাহমিদু নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এরকম পাড়া লোকেরই তো দরকার। আপনার জন্য এই ছাতা আমাদের পক্ষ থেকে। নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি বলতে পারবেন? পারবেন না? নামাজ পড়া এই জন্য ওই সপ্তাহে একদিন শুক্রবারে, বাকি দিনগুলোই পড়বেন। নামাজ না পড়লেই হবে। নামাজের শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি এবং দোয়া মাসুরা পড়ি। আমরা একটা ক্লেমন দিচ্ছি আপনাকে খাওয়ার জন্য। এটা জি, নামাজ পড়বেন, হ্যাঁ মাঝে মাঝে। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? জানাজার নামাজে কি কি পড়া লাগে বা কিভাবে পড়তে হয় বলতে পারবেন? আমরা লেখাপড়া নেই। জানাজার নামাজ পড়েন না? কয় তাকবীরে পড়ি আমরা? আল্লাহ আছে, আপনার হুজুরা যেভাবে পড়ায় হুজুরা যেভাবে পড়ায় ওইভাবে পড়েন। এমনি নিজে তো আপনার যদি কোনোদিন জানাজার নামাজ পড়াতে দেওয়া হয়, ধরেন আপনার আপনজন কেউ মারা গেল, বললো আপনার পড়াইতে, আপনি কি করবেন? কি করবেন? হুজুরা রইস না, হুজুরা রয়েছে, হুজুরা পড়াই দেবে। যাক, আমরা জান্নাতে যাবা না কিভাবে? হুজুরা নিয়ে যাবে না? হুজুরা নিয়ে যাবেন না, নিজের কাজ নিজেরা করা লাগে। হ্যাঁ, ওই আপনার সূরা ইখলাসটা মুখস্থ আছে? আমাদের ওইভাবে পাই, আমাদের মসজিদে যাই ওই শুক্রবারে, যেদিন সময় পাই সেদিন যাই। সূরা ফাতিহাটা? সূরা ফাতিহাও মুখস্থ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আমাদের শিখার দরকার আছে না? সূরা ফাতিহাটা শিখবেন। আমরা আপনাকে দিচ্ছি একটা ক্লেমন, খাইতে খাইতে চলে যান। জি, শিখবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার পড়েছে নামাজের আরকান আহকাম বা ভিতর বাহিরে ফরজ কতটি? নামাজের ফরজ শরীর পাক, কাপড় পাক। কতটি? তো হিসেব করে এখন মুশকিল, একদম বলাই তো মুশকিল এখন। আগে শরীর পাক। আচ্ছা, আমি অপশন দিই। নামাজের ভিতর বাহিরে ফরজ কতটি ও কি কি? এখন কতটি মানে জানা না থাকলে আমি অপশন দিচ্ছি। 12টি, 13টি, 14টি, 15টি, এর মধ্যে কোনো একটি। 13 ফরজ। 13 ফরজ, হ্যাঁ সঠিক উত্তর। আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই ছাতা। আর কি কি সেটা হলো আপনি মোটামুটি বলতে যাচ্ছিলেন, তো আমরা এত সময় নিচ্ছি না। সেটা হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তাই না? ভিতরের গুলো জানা আছে? না, ভিতরের গুলো জানা নেই। ভিতরে হলো তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, হ্যাঁ শেষ বৈঠক দিয়ে সালাম, নামাজ শেষ করা। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পড়েছে নামাজের বাহিরের ফরজ কতটি ও কি কি বলতে পারবেন? নামাজের বাইরের ফরজ
কতটি বলতে পারবেন না? আমি বলে দিই 7টা বলে দেবো কি কি? নামাজের বাইরের ফরজ হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা। হ্যাঁ 7টা। আপনার সূরা ইখলাস, কুলহু সূরাটা মুখস্থ আছে? আলহামদু সূরাটা হয়, কুলহু সূরা হয় না। শুধু আলহামদু সূরা পড়ে নামাজ পড়েন। ইন্না আতাইনা কাল কাউসার এটা হয়? হ্যাঁ পড়েন দিন। আচ্ছা যদ্দূর হলো নামাজের ভিতর বাহিরের ফরজ হলো, নামাজের বাহিরের ফরজ হলো 7টি। আপনি বলতে পারেননি, তার জন্য আমাদের পক্ষ থেকেও নিরাশ হওয়ার কিছু নেই, একটা ক্লেমন। জি শুকরান। আপনার পড়েছে নামাজের রুকু থেকে উঠে আমরা কোন তাসবিহ পাঠ করি? নামাজের রুকু থেকে উঠে কোন তাসবিহ পাঠ করি? কোন তাসবিহ পাঠ করি? আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদনিক। নামাজের রুকু থেকে উঠে আমরা এটা পাঠ করি। হ্যাঁ, পাঠ করে বেরিয়ে যায়, পাঠ করে বেরিয়ে যায়। বেরো যায় রুকু থেকে। রুকুটা বুঝেছেন কিনা? নামাজের রুকুটা কি? ও নামাজ শেষ হয়ে গেলে না নামাজের রুকু বাংলায় বলতে হয়। রুকু সিজদা, এটা বাংলায় তো নেই, আমরা আরবিতে আরবিতে বলি। বলি। রুকু সিজদা, হ্যাঁ। নামাজে রুকু করি, সিজদা করি। হ্যাঁ, এটা সিজদা করে মানে এক কথায় বাংলায় যদি বলি তাইলে নত হওয়া। মাথা নত করি, রুকুতে আধা নত করি, আর সিজদায় পুরাটাই নত করে ফেলি। এই রুকু সিজদা। রুকু থেকে উঠে আমরা কি বলি? নামাজের রুকু থেকে উঠে আমরা সিজদায় যাওয়ার মাঝখানে সিজদা যায় আল্লাহুম্মা মিন্নি মনে নেই আমার। আচ্ছা আমি আপনার মনে বলে নাই। দিই, সেটা হলো আমরা রুকুতে যাই বলি আল্লাহু আকবার, এবং রুকু থেকে উঠি বলি সামি আল্লাহু লিমান হামিদা, এবং সিজদায় যাওয়ার মাঝখানে আমরা পড়ি রব্বানা লাকাল হামদ। তো এটা আমাদের জানা দরকার ছিল। এই না আপনার জন্য একটা ক্লেমন। আপনার পড়েছে নামাজের প্রথম বৈঠকে আমরা কি পড়ি? আমাদের প্রথম বৈঠকে আমরা যাই নামাজের দোয়া করি, নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ায় যায় না জায়নামাজে দোয়া। প্রথম বৈঠকটা বোঝেন কিনা? যেমন ধরেন 4 রাকাত বিশিষ্ট নামাজে আমরা 2টা বৈঠক করি। প্রথম বৈঠকে মানে এই যে আপনার আত্তাহিয়াতু পড়ি। কি পড়ি? আত্মায়াত। হ্যাঁ সঠিক উত্তর। এই আমরা দিচ্ছি একটা ছাতা। অনেকক্ষণ পরে একটা সঠিক উত্তর পাইলাম। এই ছাতাটা আপনার জন্য। আপনার এই সামনে তো আল্লাহ দিলে একটু ছাতায় উপকার করবেন। আমাদের ডাক্তারের মতো অবস্থা। আল্লাহ কবুল করুন। আপনার পড়েছে আমরা নামাজের রুকুতে সিজদায় রুকু থেকে উঠে কি পাঠ করি? রুকু থেকে উঠে রুকু থেকে উঠে এবং সামি সিজদায় আল্লাহু লিমান হামিদা রুকু রব্বানা থেকে উঠে লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। আর সিজদায় সিজদায়ে সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আলা সিজদায় পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আলা। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দিচ্ছি একটা ছাতা। জি আপু আপনার জন্য এই ছাতাটা। আপনার পড়েছে জানাজার নামাজ কিভাবে আদায় করা লাগে? সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইখলাস পড়ে এবার কানে হাত দিতে হয়, আল্লাহু আকবার বলে কানে হাত দিতে হয়। রুকুতে যে সুবহান রাব্বিল আযীম, রুকুতে যে সুবহান রাব্বিল আযীম, আবার সিজদায় সুবহান রাব্বিল আলা, আল্লাহু সিজদায় যে আকবার। সুবহান। এটা জানাজার নামাজে পড়া লাগে। না জানা যাবে না। এটা পড়েছে জানাজার নামাজ কিভাবে আদায় করা লাগে? 3 তাকবীর দিয়ে এই যে মায়াতের পিছনে জানাজা যাওয়ার পড়িলাম আল্লাহু আকবার। 3 তাকবীর দিয়ে বাংলায় 3 তাকবীর দিয়ে। 3 তাকবীর না, 4 তাকবীরে পড়তে হয়। 4 তাকবীর দিয়ে পড়তে হয়। জানাজার নামাজে আমরা কি পড়ি? এই আপনার শুরু জানি আসলে জানাজার নামাজ আপনি পড়েন, কিন্তু কি পড়েন এটা জানেন না। আমরা আজকে আপনাকে জানিয়ে দিই।
জানাজার নামাজ পড়ি আমরা 4 তাকবীরে। জি জি প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা অথবা আমরা সানা পড়ি। সানা। অনেকেই আছে সূরা ফাতিহার পক্ষে, অনেকেই সানার পক্ষে, এটা নিয়ে ইখতিলাফ আছে, সমস্যা নাই। দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা। তৃতীয় তাকবীর দিয়ে আমরা পড়ি দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা, এটা। জি। এবং চতুর্থ তাকবীর দিয়ে আমরা সালাম ফিরাই। আপনার জন্য দিচ্ছি আমরা একটা ক্লেমন, এই যে পান করব। আপু, আপনার পড়েছে 4 রাকাত বিশিষ্ট ফরজ এবং সুন্নত নামাজের মধ্যে পার্থক্য কি? সুন্নত নামাজ তো ফরজ, সুন্নত তো একদম ফরজ, তো একদম ফরজে। আর সুন্নতের কোনো যুক্ত হয় না ফরজের সাথে, সুন্নত আদায় করাই লাগবে কনফার্ম। সুন্নাত আদায় করাই লাগবে। হ্যাঁ, ফরজ আদায় করাই লাগবে, পাশাপাশি সুন্নত ছাড়া যাবে না। সুন্নাত ছাড়া যাবে না, আগে ফরজ তারপরে সুন্নত পড়তেই হবে, বাধ্যতামূলক। মানে এই নামাজের মধ্যে আসলে 2 রাকাত 4 রাকাত নামাজে আমাদের পার্থক্যটা কি? মানে আদায় করতে যে সেম ভাবে কি 4 রাকাত করে আদায় করা লাগে? না, সুন্নাত ফরজ 4 রাকাতের নিয়ত করতে হবে, আর সুন্নত 2 রাকাত করে নিয়ত করতে হবে। 2 রাকাত করে। 4 রাকাত বিশিষ্ট নামাজ আমি বলেছি, 4 রাকাত বিশিষ্ট ফরজ এবং সুন্নাত নামাজের পার্থক্য। পার্থক্য ওই সুন্নতের সাথে ফরজের কোনো যুক্ত নেই, ফরজ তো ফরজই। ফরজ তো ফরজই। আসলে এখানে পার্থক্যটা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আমরা যখন আদায় করব তখন 2 রাকাতে সূরা মিলাবো, আর 2 রাকাতে সূরা মিলাবো মিলানের না। কথা বলেছেন? আর সুন্নাত নামাজের 4 রাকাতে আমাদের সূরা মিলাতে হবে। আপনার জন্য একটা ক্লেম। আপনার পড়েছে নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি? নামাজের শেষ বইটাকে নামাজের শেষ বইটাকে বলতে তো মরে পাঞ্জা নামাজই তো পড়ি না, তা শেষ না, বৈঠকে নামাজ তো পড়ি। পড়েন? হ্যাঁ, নামাজ আজ পড়ি, ফজরে হয়েছে শুনে পড়েছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো পড়েছেন। শেষ বৈঠকটা কি বলেন তো? শেষ বৈঠক কি? মোনাজাত। শেষ বৈঠক মোনাজাত। শেষ বৈঠক হলো আমরা নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজে 2টা বৈঠক করি, 2 রাকাত পড়ে একটা আর লাস্টে একটা, আর 2 রাকাত বিশিষ্ট নামাজে একটা বৈঠক করি। তো এই যে 2 রাকাত বিশিষ্ট নামাজে একটা বৈঠক করি, ওইটাই শেষ বৈঠক। 4 রাকাত বিশিষ্ট নামাজে লাস্টে যে বৈঠক করি ওইটা শেষ বৈঠক। তো এই শেষ বৈঠকে আমরা কি পড়ি? শেষের বার যে বসে আমরা কি পড়ি? আত্মাহি তুলিল তো এইটা, তারপর এটা তো আমাদের মুখস্থ নেই সম্পূর্ণ। আসলে আমরা শেষ বইটাকে সহজ করে দিই। শেষ বইটাকে আমি আপনাকে জানাই দিই, সেটা পড়ি আমরা আত্তাহিয়াতু পড়ি, আমরা দুরুদে ইব্রাহিম পড়ি এবং দোয়া মাসুরা পড়ি। হ্যাঁ, আত্তাহিয়াতু পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা হয়। এটা তো সম্পূর্ণ আমাদের মুখস্থ নেই, আমাদের তো তর্জমা করা হয় না, তো সেভাবে একটু শিখতে হবে না? শেখাই তো উত্তম কাজ। না শিখলে কিরাম হবে? হ্যাঁ, শিখতে পারলি তো ভালো। হ্যাঁ, কিন্তু মনে করেন সারাদিনের সময় পেয়ে এক রাও এদিক ওদিক করে বেড়ায়, একটু যাই হুজুরি কাজ গিয়ে যেন আপনার কাছে যদি 2-5 দিন যদি তর্জমা করি তো শেখা যাবে। মাঝে মাঝে হুজুরির কাছে বসে ধরেন এই যে রিজিকের জন্য দৌড়াচ্ছেন না, হ্যাঁ, এই যে এই রাস্তাটা দেখছেন, এই জায়গায় মাত্র সপ্তাহ 2 আগে জহরের নামাজের সময় যাইতে যে শুনলাম একটা নসিমন অ্যাক্সিডেন্ট করেছে। ওই জায়গায় যে ডাউনটা দেখছেন, দেখা যাচ্ছে একটু সাইড, ওই যে ডাউনটা, ওই ডাউনটায় ওখানে নসিমনের চাকাটা গতিটা এত বেশি ছিল যে চাকা পড়ে উঁচু হয়ে ওই দোকানে লাগছিল, সেটা ঠেকাতে যেই হ্যান্ডেল ঘুরাইছে ওখানে উল্টে পড়েছে এবং মাথার উপরে পড়ে তাকে সদরে নেওয়া হয়েছে। সদরে যাওয়ার পরে তার হুঁশও ফেরে নাই, একেবারে হাসপাতাল থেকে সোজা পাতালে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানুষটা মারা গেল, সে নিয়ে যাচ্ছিল একটা গরু বিক্রি করার জন্য, গরুর সাথে গরুর একটা বাছুরও ছিল। গরুটার উপরেও নসিমনটা পড়ার কারণে গায়ে গরুটার নাক মুখ দিয়ে রক্ত উঠেছে। পরবর্তীতে গরুটাও জবাই করতে হয়েছে, বাছুরটা বেঁচে ছিল, মা হারা বাছুর। এই অবস্থাটা গেল কত 1 সপ্তাহ মতো আগে। এই আমি যেখানে দাঁড়াই কথা বলছি এর সামনের এই রাস্তাটাই কিন্তু আমরা জানি না কখন কে চলে যাব, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। আপনি যে রিজিকের জন্য ছুটে বেড়াচ্ছেন, বেঁচে থাকলে এটা করাই লাগবে, কিন্তু মারা যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এই জিনিসটা আমাদের একটু দরকার আছে। এই যে ব্যস্ততা, আমাদের এই ব্যস্ততার মধ্যেই আজরাইল আলাইহিস সালাম এসে খুব ব্যস্ততার সাথে জীবন নিয়ে চলে যাবে, সময়ই নেই। আজরাইল আলাইহিস সালামকে বলবো যে একটু ছেলের সাথে একটু শেষ কথাটা বলে দিই যে আমার ব্যাংকে 2 লাখ টাকা আছে, ও যেন এটা দেখি শুনে রাখে। ওরে টাইম নেই, এত চাতি হবে, ও টাকা বুঝকে নিবেনে পড়ে। বিষয়টা বুঝেন। যদি বলেন যে আমার স্ত্রী খুব ভালোবাসার, আই লাভ ইউ করি, একটু তার সাথে 1 মিনিট কথা বলবো, আজরাইল আমার একটুক্ষণ সুযোগ দিতে হবে। আরে কি এর স্ত্রী, কোনো স্ত্রী মিস্ত্রি কারোর সাথে, মার সাথে বাবার সাথেও কথা বলা যায় না, এক্ষুনি নেটওয়ার্কের বাইরে। তাহলে আমরা দিচ্ছি আপনার জন্য ক্লেমন। আপনার শেষ বইটাকে আমরা যা পড়ি সেটা হলো আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়ি।
আপনার জন্য দিলাম। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিক, 5 ওয়াক্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 101তম পর্ব। আমরা 100তম রেখে 101 করে ফেললাম, আলহামদুলিল্লাহ। 100তম পর্ব দেখার জন্য অবশ্যই আপনারা তৈরি থাকুন। আজকের পর্বে সহযোগিতা করেছেন আমাদের আল আমিন, সহযোগিতা করেছেন আমাদের ছোট ছোট আরও কয়েকজন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের একটা প্রশ্ন আজকে থেকে গেছে, যেই প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি। সেই প্রশ্নটা হলো, কোন নামাজ জীবনে একবার হলেও পড়ার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন নামাজ জীবনে একবার? অবশ্যই পূর্ণাঙ্গ হাদিসটা যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পারো তাহলে প্রতিদিন একবার, যদি না পারো সপ্তাহে একবার, যদি না পারো মাসে একবার, যদি না পারো বছরে একবার, আর যদি না পারো তবে জীবনে একবার হলেও আদায় করো। কোন নামাজ? এটা দর্শকদের জন্য